সাথে এই স্পাইস হোটেল শব্দটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা জিও বাংলার পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে বারবার নিয়ে যাচ্ছি নানান স্পাইস হোটেলের খোঁজ দিতে, আর তাদের সেই বাঙালিয়ানার স্বাদগুলোকে তুলে ধরছি আপনাদের সামনে। তবে আমরা কিন্তু সেইভাবে স্পাইস হোটেল খুঁজে দেখতে গেলে হাতে কোনো কয়েকটা নামই পাই, যেগুলো বহুদিন ধরে আমাদের কাছে রয়েছে এবং এখনো বাঙালি সেখানে যাচ্ছে। তবে দিন দিন যত সময় বদলাচ্ছে, মানুষ ক্যাফে, ক্লাউড কিচেন, অনলাইন খাবারের অর্ডারের টানে কিন্তু এই স্পাইস হোটেল কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। তবে সেটাকে যারা এখনো অবধি ধরে রেখেছে আর নতুন ভাবে শুরু করছে নতুন নতুন স্পাইস হোটেল, মানে এই সময় দাঁড়িয়ে সেই পুরোনো দিনের স্পাইস হোটেল আবার ফিরে আসছে নতুন ভাবে। তো সেরকমই একটা স্পাইস হোটেলের খোঁজ নিয়ে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি নতুন একটা স্পাইস হোটেল, সেটা হচ্ছে রাজা চৌধুরী কিচেনে, যে যাদের ট্যাগলাইন কিন্তু ঘরোয়া রান্না। মানে এখানে আমরা খেতে চলেছি ঘরোয়া রান্না, কি খাবার পাই আর কি ধরনের নতুনত্ব রয়েছে এখানকার খাবারে সেটাই আমরা ঘুরে দেখব, আর তার পাশাপাশি কথা বলে নেব এখানকার লোকজনের সাথেও। দেখে নিই। আমার সামনে অলরেডি খাবার চলে এসছে। আর এতদিন যেরকম আমরা স্পাইস হোটেল বলতেই যে ভুড়ি ভোজ তুলে ধরছিলাম আপনাদের সামনে, সবসময় কিন্তু মানুষই ভুড়ি ভোজ খেতে হয়তো তাদের স্বাস্থ্যের জন্য বা স্বাদের জন্য সবসময় সম্ভব হয় না। তাই কোথাও গিয়ে একটা ঘরোয়া খাবার বা ঘরের রান্নার টানেই কিন্তু মানুষ বারবার চলে আসেন স্পাইস হোটেলে। আর আজ আমরা ঠিক সেরকমই একটা মানে পরিবেশ পাচ্ছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে মনে হচ্ছে যে আমরা ঘরেরই খাবার খেতে চলেছি। আর সেই হিসেবেই মাছ, মাংস, ডাল এবং দু ধরনের তরকারি, পাঁপড়, চাটনি, স্যালাড আর ভাত দিয়ে আমাদের খাবার সাজানো রয়েছে এবং খেয়ে তো বলবোই কেমন, আর তার সাথে শোনাবো এখানকার গল্প আর কথা বলবো এই স্পাইস হোটেলের মালিকের সাথেও। ঘরোয়া রান্না তো বললাম, কিন্তু রান্নার নামগুলো কি কি সেগুলো একবার জেনে নিই। আমাদের কাছে রয়েছে এখানে ডাল, ডালের পাশেই কিন্তু রয়েছে চারা পোনার ঝাল, তার পাশে রয়েছে ভেটকি মাছের ঝাল, তার পাশে রয়েছে মাটন, আর তার সাথে রয়েছে চিকেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলু ফুলকপি দিয়ে একটা ভাজা রয়েছে, আর তার সাথে এখানে একটা চচ্চড়ি রয়েছে, আর তার সাথে পাঁপড়, ধনেপাতার চাটনি, আর তার সাথে স্যালাড আর ভাত। তো খাওয়া শুরু করে দিই, কেমন খেতে দেখি। যেরকম বলছিলাম যে ঘরোয়া স্বাদ, সেরকম ঘরোয়া খাবারের স্বাদ তো রয়েছে। ডাল এবং তার সাথে যে তরকারিগুলো রয়েছে সেগুলো খুব ভালো খেতে। কিন্তু আমরা স্পাইস হোটেলে এসে কিন্তু আরও একটা বিষয় দেখতে পাই যে যারা আমরা পরিবারের সাথে আসি তারা তো সঙ্গে বাড়ির লোককে পাই খাওয়ার জন্য, কিন্তু যারা একা একা আসে তারাও কিন্তু এখানে বহু মানুষের সাথে একসাথে বসে খেতে পারে। সেটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে যে একটা টান বা বাঙালিদের মধ্যে যে মেলবন্ধন সেটাকেও বাড়িয়ে দেয়। এবার আমরা চলে যাব চিকেনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চিকেনের ঝোলটা একদমই মানে চিকেন আর মাটন বোঝা সম্ভব না যে কোনটা চিকেন কোনটা মাটন, কারণ খুবই সুন্দরভাবে তৈরি এই চিকেনটা, একেবারে লাল লাল ঝোল। আর তার সাথে স্বাদটা কেমন সেটা তো খেলে বুঝতে পারবো। মেখে ভাতে মেখে নিই। 2 পিস চিকেন রয়েছে, আলু রয়েছে, আর তার সাথে অনেকটাই ঝোল। চিকেনের টেস্টটা কিন্তু সত্যি দুর্দান্ত, কিন্তু একটু ঝাল হালকা রয়েছে। হয়তো আমি একটু ঝালটা কম খাই তাই জন্য আমার ঝাল লাগছে, কিন্তু আপনারা এটা কিন্তু খেলে আপনাদের সত্যি ভালো লাগবে, কারণ টেস্টটা খুবই সুন্দর। ভালো খেতে, আর
তাছাড়াও কিন্তু যেরকম আমরা বলছিলাম যেখানে বিভিন্ন ধরনের মাছের আইটেম পাওয়া যায়, আর সেই মানে আইটেমগুলো কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে, আলাদা আলাদা ধরনের মাছ পাওয়া যায়। তাছাড়াও মাটন আর চিকেন রয়েছে, আর সন্ধেবেলা আবার আরও অন্য ধরনের মেনু হয়। তো আপনারা মাঝে মাঝে এসে নিজেদের পছন্দের মতন খাবার এখানে ট্রাই করে দেখতেই পারেন। আর খাবার খেতে খেতে কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেকে রয়েছে যারা এই পাইস হোটেলের খাবার খাচ্ছেন, তাদের সাথেও কথা বলে নেব, আর তারপর কথা বলে নেব দোকানের মালিকের সাথে। আর আমার খাবারটা শেষ করি, তারপর দেখা হচ্ছে বাইরে। এটা আমি অন্য কাজ ছিল, ওটা চিন্তা ভাবনা করে আমি এটা করলাম। এই এরিয়ার মধ্যে একটা ভালো হোটেল নেই, যদি করি একটু চলবে, ওই সিদ্ধান্ত না নিয়ে করে। চিকেন থাকে, মটন থাকে, 5-6 রকমের মাছ থাকে, ভ্যারাইটিস মাছ থাকে, ডিম থাকে, হাঁসের ডিম হয়। ওই ভ্যারাইটিস মাছটা ভালোবাসছে বেশি। 12টা থেকে আমার চালু হয়ে যায় সব কিছু, 12টার মধ্যে আমার সব রেডি হয়ে যায়। হ্যাঁ, ভালোই লাগছে। আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে খেতে, তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম। চিকেন রাইস নিয়েছিলাম আমরা, মাংসের টেস্টটা অসাধারণ, আর মানে ঝাল বাকি মশলাপাতিও খুব মেপে চেপে দেওয়া আছে, আর টেস্টটা খুব ভালো লাগবে। যে কোনো সাধারণ মানুষ কিংবা বাচ্চারাও যদি এসে খায় খুবই ভালো লাগবে। আজকে ডাল একটা আমরা লেটে এসেছি বলে শেষ হয়ে গেছিলো, কিংবা ডাল, সবজি, ভাত, চিকেন এই সকলই থাকে মেনুতে। ওভারঅল খুব ভালো। তো এখানে এলে আমরা মানে ভালো করে খেতে পারি, ঘরোয়া ব্যাপারটা থাকে। সবাই তো আর সব কিছু পছন্দ করে না, মানে ওভার সিম্পলিসিটি এটাই পছন্দ আমাদের। ওভারঅল মানে বাঙালি আমরা, এটাই চাই। তো পাশের বন্ধু কিন্তু খেতে খুব ব্যস্ত, তাই জন্য কিছুই বলছে না। টাইম হয়ে গেছে অনেকটা। তো কেমন লাগছে তোমার এখানকার খাবার? ভালো, খুবই ভালো। মাংসটা পুরো মন ভরে দিয়েছে, আর কিছু লাগবে না, ওদের হয়ে যাবে। আমরা কিন্তু দেখে দেখলাম এই রাজা চৌধুরী কিচেনের খাবার, আর তার পাশাপাশি কথা বলে নিলাম দোকানের মালিকের সাথে। আর শুধু মালিকের সাথেই নয়, এখানে যারা অন্যান্য কাস্টমাররা রয়েছে তাদের সাথে কথা বলে জানলাম যে তাদের এখানকার খাবার খেতে কতটা ভালো লাগে, আর এখানকার বাদেও তারা পাইস হোটেল মানে বাঙালির যে একটা পাইস হোটেলের প্রতি টান, সেই টানটা তাদের কাছেও কতটা সেটা আমরা শুনে নিলাম। আর আপনাদের যদি এই পাইস হোটেলে আসতে হয় তাহলে আপনাদের আসতে হবে গোবিন্দ আড্ডা রোডে, একদম হাজি মিট শপের পাশেই অবস্থিত এই রাজা চৌধুরী কিচেন। আর যদি আপনাদের ঠিক করে লোকেশন বোঝাতে চাই তাহলে আমার পেছন দিকের রাস্তাটাতে কিন্তু রয়েছে নিউ আলিপুর ব্রিজ বা দুর্গাপুর ব্রিজ, আর সামনে রয়েছে চেতলা। তো আপনারা আসতেই পারেন এখানের খাবার খেতে। এটা কিন্তু রোজই খোলা থাকে, 12টা থেকে 3টে অবধি আপনারা পাবেন দুপুরের এই পাইস হোটেলের যে বাঙালিয়ানার খাবার দাবার। সন্ধ্যেবেলার রাতের আলাদা আলাদা খাবার রয়েছে, আপনারা সেগুলো এসে খেতে পারেন। আর আমাদের কাছ থেকে এরকমই পাইস হোটেলের নতুন নতুন গল্প জানতে এবং পাইস হোটেলের খোঁজ পেতে চোখ রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্দায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।